বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপদন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সহশিক্ষার্থী পানিতে বিষক্রিয়ার কারণে বর্তমানে পাথরঘাটা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমরা আর কি অতিরিক্ত ক্লাস মানে কোচিং করি, ওই সময় আর কি আমরা পানি খাবো। তাই পানি খেতে গেছি, এই সময় আর কি দেখি কেমন যেন একটা ঘ্রাণ আসে। তারপরে আমরা কুলি করে ফেলাই দিছি আমরা বিষ ভাবে আর কি কেরাসিন ভাবছি। তারপর আমরা স্যারের দেখাইছি, স্যারকে ডাইরেক্ট এনে তারপর আমরা সেটা আর কি খাই না, তারপর ওই জায়গায় রাখি দিয়েছি। তারপর পরে আবার স্যারে আইসে, স্যারের কাছে আমরা গেছি এটা নিয়ে। এবার স্যারের কাছে এটা এন্ডি। তারপর আমি একটু পর ক্লাসে থেকে আমার আর কি ভাত নিয়েছি, ভাতের ভিতরে আর কি এন্ডি। তারপর ওই ভাতের বাটি স্যারের কাছে নিয়ে গেছি, স্যারের কাছে ভাতের বাটি রেখে দিয়েছে। তারপর এটা নিয়ে আর কি একটা ঝামেলা হয়েছে। তারপর আমরা অসুস্থ পড়ছি, আমাকে এই হাসপাতাল পাঠাইছে। আমরা পানিটা আর কি আমার একটা ফ্রেন্ডের পানি, ওইটা আমরা খামো এই সময় আর কি বিষ পেয়েছি। না আমরা জানি না, বিষের বোতলটাও পাইছি আমরা ওই আমাকে বেঞ্চের কর্নারে পেশে। এরপর এটা খাইছি, তারপর আমাকে স্যারে হাসপাতাল পাঠাই দিয়েছে। আমরা কোচিং করি, কোচিংয়ের মানে একটা পিরিয়ড শেষ, তারপর পরের পিরিয়ডের সময় পানি পিপাসা পেয়েছে, পানি খেয়েছে। এখন কেমন যেন একটা ঘ্রাণ হয়। তারপরে স্যারের কাছে বলছে, স্যারে বলছে যে বোতলটা তোমরা ফালাই দিও। আমরা তখন ভয় পেয়ে গেছিলাম যে এই বিষ আসছে, যে এত একটা বোতলে করে বিষ নিয়ে এসেছে কি জানি। তো তারপরে আমরা যখন স্যারের কাছে গেছি তখন কে জানি বিষের বোতলে খুঁজে পাইছে। আমরা পানি খাওয়ার পর অসুস্থ হয়ে গেছি, পানির ভিতরে বিষ মিশানো ছিল, আমরা জানি না। তারপর খাইছি, তারপর অসুস্থ হয়ে গেছি। এটা আমাদের ব্যাগেই ছিল পানি, তার ভিতরে খুললে মিশাই দিয়েছে। ওই স্যারের আমারে ফোন দিচ্ছে যে ভাই আপনি কোথায় আছেন, আপনার মেয়ে এরকম অসুস্থ হয়ে পড়ছে, পাথরঘাটা নিয়ে যাই। পরে আমি আসিয়া শুনতে পারতেছি যে এরকম পানি খাইছে, ওই পানির ভিতরে কে নাকি বিষ মিশিয়ে দিয়েছে, বিষের বোতলও পাওয়া গেছে। ওই যে বোতল দিয়ে মিলিয়ে দিয়েছে আর কি, ওই বোতলও পাওয়া গেছে স্কুলে। রামু স্যারে আমার কাছে ফোন দিয়ে বলে, তুমি কি সাবিনা রামু? জি স্যার। কয় দ্রুত স্কুলে চলে আসেন, আপনার বাচ্চা সাবিনা অসুস্থ হয়ে পড়ছে। কই স্যার কি হয়েছে এটা বলছে, তার ভিতরে স্যারে ফোন কাটিয়ে দিয়েছে। আইয়ে তো দেখি খালি করতেছে, বুক জ্বললে যায়, বমি বমি ভাব আসতেছে। আইদি স্যারেরা গাড়িতে উঠেছে যে ওখানে কি হয়েছে না, স্যারে অতটা গুরুত্ব করতে পারে না। এর ভিতরে স্যারে দ্রুত হসপিটাল নিয়ে এসেছে, আগে বাচ্চা সুস্থ, তারপর কোথায় কি সব জানা যাইবে। এবার তো আমি ওগুলো লইয়া এই হসপিটালে আইসি, আর এটার কঠিন বিচার চাই সবার কাছে। এটা সুস্থ বিচার চাই। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলি, পাশাপাশি শিক্ষা অফিসার মহোদয়, তাদের পরামর্শে এদের চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করাই, পাথরঘাটা নিয়ে আসি। তো ওরা এখন মোটামুটি সুস্থ আছে, স্বাভাবিক আছে, ভর্তি আছে হসপিটালে। আর স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় অভিভাবকদের সমন্বয়ে ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটার আহ্বায়ক হচ্ছেন জনাব মোহাম্মদ হারুন রশিদ, সাবেক প্রধান শিক্ষক, কাকচিড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। তো 5 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য। তো পরবর্তীতে তাদের আমার মনে হয়, আমার বিশ্বাস যে তদন্তে আসলে ভালো মন্দ দিকটা বের হয়ে আসবে, যে কীভাবে এই ঘটনাটা ঘটলো, যেটা আসলে স্কুলের জীবনের একটা বিরল ঘটনা। আমার শিক্ষকতা 25 বছর চলছে, আমার এই শিক্ষকতা সহকারী শিক্ষক থেকে জীবনে শুনিও না, স্টুডেন্ট লাইফেও না, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা আমি নিন্দা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে। হ্যাঁ, আমি আইনের আশ্রয় এখানে ব্যক্তিগত কাউকে তো আইডেন্টিফাই করার যায়নি, তারপরও আমি সাধারণ ডায়েরি করে রাখবো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এটাই আমার সভাপতি মহোদয়ের কর্তৃপক্ষের নির্দেশ। তো সেক্ষেত্রে শত উন্মোচনের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। ঝুঁকির মধ্যে মেয়েরা ছিল, সে ঝুঁকির থেকে তারা এখন আপাতত ইনশাল্লাহ ডাক্তারের সাথে আমি যোগাযোগ করেছি, যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমি যোগাযোগে টিএইচ মূলত এখানে উপস্থিত পাইনি, অন্য যাদেরকে এখানে দায়িত্বে আছেন ওনার কাছে জিজ্ঞেস করি, আপাতত ভালো আছে। এবং আমাদের সিদ্ধান্ত হলো যে আবার পরবর্তী এখন যিনি দায়িত্বে আছেন উনি ওখানে যাবেন, গিয়ে উনি আবার পুনরায় ওনাদেরকে দেখবে, দেখার পরে যদি মনে করে যে হ্যাঁ সুস্থ আছে এবং এখানেই চিকিৎসা হবে, তাহলে এখানে হবে। যদি মনে করে যে না উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকাতে পাঠানো দরকার, সেটা ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনের মধ্যে আমরা ওনাদেরকে ঢাকায় বা বরিশালে হস্তান্তর করে সেখানে আমরা উন্নত মানের চিকিৎসা করব। আমি যখন স্টুডেন্টদেরকে ভর্তি করে ওদের পর্যবেক্ষণ করা হয়েছে, ওরা কী খাইছে ওইটা আসলে ওরা বলতে পারতেছে না। আমরা একটা ওয়াশ দিচ্ছি প্রাথমিক অবস্থায় ওয়াশ দিয়ে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওদের ভর্তি রাখছি এবং 24 ঘন্টা আমরা ওদের অবজারভেশন করবো। হ্যাঁ, এর মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় তখন আমরা ওদের রেফার করে আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠাবো।
বাদ বাকি আমরা আশা করতেছি ওরা এখানেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওদের যে অবস্থাটা এখন মোটামুটি ভালোই আছে।